বর্তমানে আপনি একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, অন্যায়, অত্যাচার, দুর্নীতি দিন দিন বেড়েই চলছে। এর মূল কারণ হচ্ছে আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি না। আমাদের প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে প্রতিবাদী হওয়া। আমরা প্রতিবাদ কেন করি না তার একটা বিশেষ কারণ আমার কাছে মনে হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি নিজে ভিকটিম না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি মনে করছি যে এখানে আমার কোনো প্রতিবাদ করার প্রয়োজনীয়তা নেই। কিন্তু এটা একটা আমাদের ভুল ধারণা। আজকে অন্যায় যদি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আপনি কিছুদিন পরে সেম ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই যখনই আপনার চোখের সামনে কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো দুর্নীতি ধরা পড়বে, তখনই সেই জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তাহলেই এই অন্যায়, দুর্নীতি কিছুটা কমবে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে, প্রত্যেকে যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আপনার অফিসে কোনো একজন কলিগের ওপর অন্যায়ভাবে আপনার ঊর্ধ্বতন বস বকাঝকা করছে, রাগারাগি করছে, আপনি পরিবেশ শান্ত করার চেষ্টা করুন। যার ভুল তাকে ধরিয়ে দিন। অনর্থকভাবে কেউ যদি কাউকে বকাঝকা করে, তার ভুলটা তাকে ধরিয়ে দিন এবং তাকে সেই অপরাধ থেকে বিরত রাখার চেষ্টা করুন। ঠিক তেমনি আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন বা কোথাও যাচ্ছেন, আপনার চোখের সামনে দেখলেন যে কিছু বখাটে ছেলেপেলে অনেক সময় দেখা যায় স্কুল কলেজের সামনে মেয়েদের উত্ত্যক্ত করে, আপনি যদি তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দিতে পারেন ভালো। যদি বুঝিয়ে সরিয়ে দিতে না পারেন, আপনার আশেপাশে কিছু লোকজন ডাক দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, সেখান থেকে সরিয়ে দিন। তাও যদি না পারেন, আপনি আপনার জায়গা থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এটা আপনার নীতিগত দায়িত্ব। আমি বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই দুর্নীতি, অন্যায়, অপরাধ, অবিচার এগুলো ঠেকাতে হলে আমাদের যার যার জায়গা থেকে সচেতন হতে হবে, যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনার পাশের বাড়িতে দুইজন প্রতিবেশীর মধ্যে ঝগড়া হচ্ছে, আপনি সেখানে যান, আপনি সেখানে গিয়ে বিষয়টা বুঝেন, দেখেন। আপনি তো সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি তো একটা জিনিস বিষয় দেখলে বুঝতে পারবেন যে কার অন্যায়, কার ন্যায়, কে ভুল করছে, কে শুদ্ধ করছে। যে ভুল করছে তাকে আপনি বুঝিয়ে বিষয়টা বলুন যে আপনার ভুল, তার ভুলটা ধরে দিন। যে শুদ্ধ করছে তার পক্ষে আপনি কথা বলুন। এতে তো আপনার অপরাধের কিছু নেই। এই কাজগুলো আপনাকে করতে হবে। কেন করতে হবে? ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনি যদি আজকে সঠিক বিচারটা না করেন, আপনি যদি সঠিক কথা না বলেন, ঠিক সেম ভিকটিম আপনাকে হতে হবে। বিষয়টি মাথায় রাখবেন। সো যার যার জায়গা থেকে সচেতন হন, যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা।